আমি ২০১৫ সালে ১০ই ফেব্রুয়ারি উত্তরা ৫ নম্বর সেক্টর থেকে গুম হই। আমাকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তুলে নিয়ে যায়। সেখানে গাড়ির মধ্যে ইলেকট্রিক শর্ট দেয়। ওখানে তারপর ৪ মাস ৩ দিন আমি র‍্যাব 1 এ থাকি। হ্যাঁ, ওখানে কোনো এক ওখানেই একজন ছিল যে র‍্যাবের, যে কানে কানে আমি জিজ্ঞেস করি, ভাই এটা কোথায়? তার একটু দয়া হয়, সে আমাকে ইনফর্ম করে এটা র‍্যাব 1। এর বেশি কিছু আমি জানতে পারি না। আমার চোখ বাঁধা ছিল ৪ মাস ৩ দিন, চোখ হাত বাঁধা। এবং ১০ই মার্চ সালাউদ্দিন ভাইকে যে রুমে রাখা হয়েছিল আমাকেও সেখানে রাখা হয়েছিল। আমি তার আওয়াজে, তার ভয়েসে আমি সেটা বুঝতে পারি। আর ওখানে এই ৪ মাস ৩ দিন চোখ বাঁধা অবস্থায় ছিল এবং হাত বাঁধা অবস্থায় ছিল। তো আমার ইচ্ছে, আমি হয়তো প্রতিনিয়ত মৃত্যুর একটা আতঙ্কে থাকতাম, কখন না জানি আমাকে মেরে ফেলা হয়। তো আমি একটা সময় আমার কাছে মনে হচ্ছিল যে এই মনে মেরে ফেললো, এরকমভাবে আমাকে একবার গোসলও করানো হয়েছে, তওবার নামাজ পড়ানো হয়েছে যে আজকে মেরে ফেলা হবে। তো আল্লাহর অশেষ রহমত, যে কোনো কারণে তারা সেদিন আমাকে মারেনি, পরবর্তীতে আর হয়নি। তো আপনার ওখানে এতটা নির্যাতন চলতো যে আমার মনে হতো যে মৃত্যুর আগে আমাকে যেন তারা 10 মিনিট শুইতে দেয়। মানে ঘুমানো তো ওখানে বসেই ঘুমাতে হবে। এই ৪ মাস ৩ দিন আমি বসেই ছিলাম, কিন্তু আমার একটা শখ ছিল, মানে শুয়ে ঘুমানোটা যে একটা আল্লাহর নেয়ামত, এটা আমি তখন বুঝতে পারি। আমি ওদেরকে বলতাম যে ভাই আমাকে কি 10 মিনিট একটু শুইতে দেওয়া যাবে? আমি না ঘুমাই, বাট আমি 10 মিনিট একটু শুইতে চাই, কিন্তু সেটাও রাখা হয়নি। তো আমার ইচ্ছে ছিল আমাকে মেরে ফেললেও যেন 10 মিনিট আগে আমাকে শুইতে দেওয়া হয়। এতটা নির্মম, এতটা বর্বর ছিল। তো ৪ মাস ৩ দিন ওখানে রাখা হয়। এরপর ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। হ্যাঁ, এরপর ২ মাস তারা আমাকে নিয়ে যায় ভ্যানে, মাইক্রোবাসে করে। তারপর আমি জানি না কোথায় নিয়ে যায়। এরপর গাড়ি চেঞ্জ করে নিয়ে যায়। তারপর যেখানে নিয়ে যায় সেখানে গিয়ে আমি ওখানেও একজনের সঙ্গে আমি বলি, ভাই আমাকে কি মেরে ফেলবে, আমাকে কি ছেড়ে দিবে না? বলতে পারি না। আমি বলছি, ভাই এটা কোথায়, অন্তত এইটুকু বলেন। তো সেই তার একটু দয়া হয়, সে বলে এটা রাজশাহী হেডকোয়ার্টার, র‍্যাব হেডকোয়ার্টার। তো তারপর ওখানে আমাকে 13ই অগাস্ট আর আনুমানিক মধ্যরাতে হবে, তারা নিয়ে আবার গাড়িতে তুলে একটা জঙ্গলের মধ্যে ছেঁচড়া নিয়ে যায়। এবং ওখানে আমাকে ওয়ার্নিং দেওয়া হয় আমি যেন কোনোভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত না হই, আমি যেন আমার প্র্যাকটিস লাইফেও না আসি, আমি যেন কারো কাছে কোনো কিছু না করি। ইভেন তারা এটাও বলে, তুমি বলবা যে তুমি আইনশৃঙ্খলা বাহিনী তোমাকে নেয়নি, প্রশাসনের লোক তোমাকে নেয়নি, তুমি বলবা তুমি নিজে থেকেই কোথাও ঘুরতে চলে গেছিলা, এটা বলবা। যদি বলো তাহলে তোমাকে ছেড়ে দেবো, নাহলে এখনই তোমাকে গুলি করে মারা হবে। ইভেন গুলি করে মারার জন্য সব কিছু ব্যবস্থা সেখানে করা হয়েছিল। সেখানে জঙ্গলের মধ্যে নিয়ে যায়, সেখানে আমাকে কালেমা পড়ায় এবং উজু অবস্থা, প্রথমে যখন গাড়িতে তোলে উজু করেই তোলে। তারপর আমাকে বলে যে এখন তোমার জীবন প্রদীপ শেষ, এখনই তোমাকে মেরে ফেলা হবে। কিন্তু আমি তো অনেক কাকুতি মিনতি করি যে আমার দুটো বাচ্চা আছে, সন্তান দুটোর জন্য আমাকে যেতে দেন। এবং আমি কখনো কথা দিচ্ছি, আমি কখনো প্র্যাকটিস লাইফেও ফিরবো না, আমি রাজনীতিতে তো ফিরবই না। এবং আমি যেই দল করি সেই দলকে অনেক গালিগালাজ করা হয়, করা হয় যে শুধু এই জন্যই তোমাকে মারে ফেলা হবে এখন এসে। পরে আমি তাদের কাকুতি মিনতি করি, একটা সময় তাদের অনেক দয়া হয়, মায়া হয়, তবে কন্ডিশন দিয়ে, ওয়ার্নিং দিয়ে আমাকে তখন ছেড়ে দেওয়া হয়। পরে আমি চোখ খুলে দেখি যে একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে আমি হাঁটতে ধরি। একটা সময় একটা লোক বলে যে এটা তো ইন্ডিয়ান বর্ডারের দিকে যাচ্ছে। আমি বলি, ভাই ঢাকা কোন দিক? বলে এটা ইন্ডিয়ান বর্ডারের দিকে যাচ্ছে, তুমি আরেক দিকে যাও। পরে বলে যে সামনে একটা গোদাগাড়ি মোড় আছে। তো তারপর প্রায় 20 কিলো দূরে, তখন বা 30 কিলো দূরে এরকম হবে আনুমানিক, একটা ভ্যান পাই। ওই ভ্যানে এসে আমি একটা মোড়ে আসি, ওই মোড়টা জিজ্ঞেস করি সেটা কোথায়, তখন বলে যে এটা রাজশাহী গোদাগাড়ি মোড়। তারপর সেখান থেকে আমি ঢাকার গাড়িতে চড়ে আমি আমার ফ্যামিলির কাছে ফিরি।